नमस्कार दर्शक बंधुरा लिपिस किचेने आपनादेर स्वागत जानाई। आज हाजिर हয়েছি दुर्दान्त स्वादेर आलू भिंडिर एकटी रेसिपि निये। आमार मतो करे एभाবে একবার বানিয়ে দেখুন। गरम गरम रुटी परोटा किंबा गरम डाल भातेर संगे असम्भव भालो लागे खेते। आशा करछि आपनादेर दारुण लागबे। आमार चैनेल एखोनो ना सबस्क्राइब करा थाकले चैनेलटी सबस्क्राइब करार अनुरोध रइलो। एखाने आमी সরষের তেল কড়াইতে দিয়ে গরম করে নিয়েছি আর তারপর ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। দুটি মাঝারি সাইজের আলু কেটে ধুয়ে রেখেছিলাম। আলু দেওয়ার পর 4 থেকে 5 মিনিট একটু নাড়াচাড়া করার পর এখানে আমি কেটে রাখা ভিন্ডি বা ঢেঁড়স দিয়ে দিচ্ছি। ভিন্ডিকে আমি কিন্তু গোটা অবস্থায় প্রথমে ভালো করে ধুয়ে পাখার হাওয়ায় রেখে একদম জলটা শুকিয়ে নিয়ে তারপর কেটে নিয়েছিলাম। এরপর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভিন্ডি আর আলুকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। ভিন্ডির গায়ের জল শুকিয়ে এভাবে কেটে নিয়ে ভাজা করলে ভিন্ডির গায়ে যে পিচ্ছিলতা থাকে সেটা অনেকটা কমে যায়। এবার দেখুন লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে ভিন্ডিকে নাড়াচাড়া করে নিয়েছি। এই পর্যায়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজা করব। ঢাকা দিয়ে দিয়ে মোটামুটি 70-80 ভাগ মতো ভাজা হয়ে গেলে তারপর কিন্তু আমরা ভিন্ডি আলুকে নামিয়ে নেব। এর থেকে বেশি নরম করে ভাজবার প্রয়োজন নেই। এবার ওই কড়াইতেই নিয়ে নিচ্ছি আরও কিছুটা সরষের তেল। তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ। জিরেটাকে একদম লালচে রং ধরা পর্যন্ত অপেক্ষা করব। আর তারপর এখানে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে আর দিচ্ছি প্রায় 12-14টা রসুন গ্রেট করে। লো ফ্লেমে প্রায় 1-2 মিনিট একটু ভেজে নেব আর তারপর আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দুটি মাঝারি সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম। এখন পেঁয়াজ দিয়ে ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে পেঁয়াজটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব যাতে পেঁয়াজে একটা সুন্দর লালচে রং ধরে যায়। 4-5 মিনিট পরে দেখবেন পেঁয়াজে সুন্দর লালচে রং ধরে গেছে, পেঁয়াজটা নরম হয়ে গেছে। তখন এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। 1 ইঞ্চ পরিমাণ আদা আমি গ্রেট করে রেখেছিলাম। এখানে দিয়ে দিলাম হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি প্রায় 1 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে করে ঝাল বেশি হবে না, রংটা সুন্দর হবে। হাফ চামচের একটু বেশি জিরের গুঁড়ো আর হাফ চামচের একটু বেশি ধনে গুঁড়ো দিয়েছি। আর এখানে বড় সাইজের একটি টমেটো কেটে যোগ করেছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর অল্প চিনি দিয়েছি টেস্টটাকে সুন্দর ব্যালেন্স করার জন্য। এবার ভালো করে সমস্ত কিছুকে একসঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু লবণ দিয়েছি টমেটো কিন্তু বেশ তাড়াতাড়ি গলে যাবে। এরপর মোটামুটি 4 থেকে 5 মিনিট খুব ভালো করে মশলাকে কষিয়ে নিতে হবে। মশলা কষাতে কষাতে এখানে 1 চামচ মতো আমি দিয়ে দিলাম চাট মশলা। আপনারা চাইলে আমচুর পাউডারও দিতে পারেন, এতে করে সুন্দর একটা ট্যাঙ্গি ফ্লেভার তৈরি হয়। মশলা ভালো করে কষানো হলে ভেজে রাখা ভিন্ডি আর আলু দিয়ে মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে রান্না করব। এই রান্নায় কিন্তু কোনো প্রকারের জল দেয়া যাবে না। ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে মশলার সঙ্গে ভিন্ডি আর আলুকে এভাবে নাড়াচাড়া করে রান্না করতে হবে। এভাবেই দেখুন সুন্দর করে প্রায় 7-8 মিনিট সময় নিয়ে আমি রান্না করে নিয়েছি ঢাকা দিয়ে দিয়ে। আর তাতে করে ভিন্ডি আলু মশলার সঙ্গে সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে বা রান্না হয়ে গেছে। দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো, ভালো করে মিশিয়ে নিলাম। এবার আর কিছু নয়, ঢাকা দিয়ে ফ্লেম অফ করে 4-5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইম দিয়ে। আমাদের শুকনো ঝালঝাল ভিন্ডি আলু একদম রেডি পরিবেশনের জন্য। খেতে অসম্ভব টেস্টি হয়। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।